আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের একটা স্পিকার কীভাবে বাঁধা হয়। স্পিকারগুলো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে দেখাচ্ছি আমরা স্পিকারটা কীভাবে ওয়াশ করতে হয়। ওয়াশ করে নিচ্ছি আমরা আগে থেকেই। তো আমরা কয়েলটা দেখাচ্ছি। কয়েলটা আমরা স্পাইটারটা প্রসেসিং করে রাখছি আগে থেকেই, ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়। এখানে আমরা আগে আঠা দেব, সুন্দর করে আঠাগুলা দিয়ে মেসেজ করে নেব। তারপরে দেখাচ্ছে আপনাদের পেপারটা সুন্দর। পেপারটা আপনারা কেটে সুন্দর করে মেশিন করে নেবেন, যেন ছোটো বড় না হয়ে যায়। তারপর আমরা আঠাটা মেসেজ করার পরে এটা আমরা উপরে ফিটিং করে নেব। ফিটিংটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই ফিটিংটা, এই যে লুপটা দেখতে পাচ্ছেন, এই লুপটা এই কানেক্টর দুইটার বরাবর থাকতে হবে। কানেক্টরের বরাবর না থাকলে তার শর্ট খুলে যেতে পারে, কারণ এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এরপর দেখাচ্ছি কয়েলটা এখানে কতটুকু থাকবে। কয়েলের উঁচা নিচা যদি আপনার কম বেশি হয় তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় না। এজন্য দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। এরপরে আমরা উপরের যে পর্দাটা বসাবো সেই জন্য আমরা আঠা দিয়ে নিচ্ছি। আঠাটা সুন্দর করে মেসেজ করব। করার পরে চতুর্দিকে পুরাটাতে মেসেজ করার পর ভালো করে মেসেজ করতে হবে বন্ধুরা। তা নাহলে আঠাটা দুর্বল হলে বিট দিলেই আঠাটা ছুটে যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর আমরা পেপারেও সেম আঠাটা দেব। দেওয়ার পর এটাকেও সুন্দর করে মেসেজ করে নেব। পুরোটা আঠা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা মেসেজ করতেছি। আঠাটা যত ভালোভাবে মেসেজ করবেন তত সুন্দরভাবে এটা ফিটিং হবে। এরপর আমরা পর্দাটা উঠায় উপরে বসায় নিলাম। এটা বসাবার সময় লক্ষ্য রাখবেন যেন কোনো দিকে বাঁকা তেড়া না থাকে। সুন্দর করে বসানোর পর চতুর্দিকে এভাবে আপনারা সুন্দর করে চাপ দিয়ে লাগায় নেবেন। এখন পর আমরা এই লুপটা কিভাবে উঠাবো সে মাপটা নিয়ে নিয়েছি এবং ছিদ্র করে আমরা লুপটা উঠায় নিয়েছি এবং জ্বালাইও দিয়েছি। শর্টকাটে দেখালাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এরপরে উপরে যে ফোম, আমরা এই ফোমটা লাগাবো। সেমভাবে আঠা মারবো। আঠাগুলা দিয়ে তারপর আমরা মেসেজ করব। সুন্দর করে মেসেজ করার পরে আমরা স্পিকারের উপরেও সেমভাবে আবার আঠা দেব। এভাবে আঠা দেওয়ার পর আবার আগের মতো মেসেজ করে নেব। মেসেজটা করা হলে ভালো মতো আঠাটা একটু শুকায় গেলেই তারপর আস্তে আস্তে আপনারা ফোমটা উপরে বসায় নেবেন। এটাতেও সুন্দর করে ফোমের উপরেও মেসেজ করতে হবে। আঠাটা মেসেজ করার পরে 2-4 মিনিট রেখে দেবেন। তারপরে যায়া একটু হালকা শুকায় গেলেই তখন আপনারা স্পিকারের উপরেই ফোমটাকে ফিটিং করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। এরপর আমরা ফোমটাকে সুন্দর মতো ফিটিং করলাম। দেখেন চতুর্দিকে কি সুন্দর ফিটিং হয়ে গেছে। এরপরে আমাদের আপাতত
ভিতরের কাজটা আরেকটু বাকি ছিল, সেটা আমরা এখন একটা ক্যাপের কাজটা বাকি ছিল, আমরা ক্যাপটা লাগাবো। তার আগে আবার একইভাবে আঠা মারবো। আঠা মেরে মেসেজটা করে তখন সেমভাবে যায় ক্যাপটা আমরা বসিয়ে দেব। ক্যাপটা বসায় দেওয়ার পরে আপাতত আমাদের কাজটা শেষ। তো বন্ধুরা, কেমন হইলো কাজটা? যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ইব্রাহিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, এই শুভকামনা রেখেই আমার ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।